নমস্কার, পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আমি পিউ শুরু করছি নিউজ 24। আর শুরুতেই আপনাদের জানাই, শহর এই মুহূর্তে যানজটে ভর্তি। তার কারণ বড় দুর্গা দেখার জন্য যেমন দেশপ্রিয় পার্ক অঞ্চলে যানজট হয়েছে, সেই যানজট ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ অঞ্চলে, তেমনি উত্তর কলকাতাতেও জ্যাম। প্রথমে আমরা দেশপ্রিয় পার্কের কথাই আপনাদের বলবো। মহানগরীর ক্রেজ দেশপ্রিয় পার্কের পুজো নিয়ে পঞ্চমীর বিকেল থেকে হাজার হাজার মানুষের গন্তব্য দেশপ্রিয় পার্ক, আর তার ফলেই স্তব্ধ হয়েছে দক্ষিণ কলকাতার লাইফলাইন রাসবিহারী অ্যাভিনিউ। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। রুবিন মোড় থেকে রাসবিহারী অ্যাভিনিউ পৌঁছতে সময় লাগছে প্রায় 3 ঘন্টা। এর প্রভাব পড়ছে দক্ষিণ কলকাতার অন্যান্য রাস্তার উপরও। তবে সবচেয়ে খারাপ অবস্থা রাসবিহারী অ্যাভিনিউ এবং শরৎ বোস রোডের। সন্ধে নামতে রাসবিহারী অ্যাভিনিউ থেকে গড়িয়াহাটমুখী রাস্তা এবং শরৎ বোস রোডে বাস মিনিবাস বন্ধ করে দেয় পুলিশ, কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। একদিকে দেশপ্রিয় পার্ক, অন্যদিকে রয়েছেন একদিকে এক্সাইড রাসবিহারীর রাস্তা দেখছেন, অন্যদিকে রুবি এবং দেশপ্রিয় পার্কের ছবি আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায়। রাসবিহারী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা চক্রবর্তী। মৌমিতার সঙ্গে কথা বলবো সরাসরি। মৌমিতা, আমরা দেখেছি কিছুক্ষণ আগে আজ দুপুর নাগাদই কলকাতার পুলিশ কমিশনার খোদ আশ্বাস দিয়েছিলেন এবার থেকে আর যানজট হবে না, পুজো নির্বিঘ্নে দেখতে পারবেন মানুষ রাস্তায় ঘুরে। তারপর এই অবস্থা। পিউ, আমি তোমাকে প্রথমে ছবি দেখাবো। কমল রয়েছে আমার সঙ্গে। এই মুহূর্তে রাসবিহারী অ্যাভিনিউয়ের যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানের ছবি দেখলে কিন্তু বলে দিতে হয় না যে যানজটে পড়ে যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন তাদের ঠিক কি অবস্থা। কখন বেরিয়েছেন আপনারা? 5:30। কতক্ষণ জ্যামে পড়েছেন? হ্যাঁ, তাও আধ ঘন্টার উপরে। কতবার করে জ্যামে পড়তে হচ্ছে? 4-5 বার হয়ে গেছে। কতবার? 4-5 বার হয়ে গেছে। কোথায় কোথায় যাবেন? এখন যাচ্ছি দেশপ্রিয় পার্ক। কি মনে হচ্ছে, দেখতে যেতে পারবেন দেশপ্রিয় পার্ক? আশা তো করছি। বুঝতেই পারছো যে যানজটে এই মুহূর্তে যা সিচুয়েশন। দেশপ্রিয় পার্ক এদের গন্তব্য, কিন্তু 4-5 বার ইতিমধ্যেই কিন্তু তারা যানজটে পড়েছে। আমি কমলকে বলবো যে গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে রাসবিহারী এভিনিউয়ে এই মুহূর্তে স্ট্যান্ডিং টাইম প্রায় 15 থেকে 20 মিনিটেরও বেশি। এবং একদিকে এই দেশপ্রিয় পার্ক হয়ে ত্রিধারা সম্মিলনী, অন্যদিকে 63 পল্লী পুজো রয়েছে, অর্থাৎ দক্ষিণ কলকাতার যে মেজর পুজো, সেই মেজর পুজোগুলোই কিন্তু এখান থেকেই যেতে হবে। এবং রাসবিহারী এভিনিউ দক্ষিণ কলকাতার লাইফ লাইন, সেই অবস্থা, সেই জায়গা কিন্তু সামাল দিতে হচ্ছে রীতিমতো পুলিশ প্রশাসনকে। এবং এই মুহূর্তে যদি রাসবিহারী অ্যাভিনিউয়ের ছবি দেখো, যে যারা পথচারী যারা বেরোচ্ছেন তাদের ঠিক অবস্থাটা কি তুমি ছবিতে দেখতে পাচ্ছ, যে দেশপ্রিয় পার্কে যারা আসবেন অর্থাৎ পথচারীদের ঠিক করা ভিড়, একভাবে কিন্তু সারি ভাবে মানুষকে ছাড়তে হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে যাওয়ার জন্য। রাসবিহারী অ্যাভিনিউ কার্যত কিন্তু সামাল দিতে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো নাজেহাল অবস্থা হতে হচ্ছে। তার কারণে মৌমিতা, অনেক ধন্যবাদ তোমাকে। আমি আবার তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে রাসবিহারী চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি দাঁড়িয়ে রয়েছে অন্তত আধ ঘন্টা, এর বেশি সময় অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সব সমস্যা দক্ষিণ কলকাতায় শুরু হচ্ছে দেশপ্রিয় পার্ক থেকে। দেশপ্রিয় পার্কের পুজোর যে ক্রেজ, মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, পুলিশ কার্যত পেরে উঠছে না তা সামাল দিতে। দেশপ্রিয় পার্কে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, তার সঙ্গে কথা বলবো। সন্দীপ, দেশপ্রিয় পার্কের অবস্থাটা সবার আগে দেখাও, তারপর পুলিশের আশ্বাস কেন বাস্তব হলো না? দেখো পিউ, ইঙ্গিতটা গতকালই পাওয়া গেছিল চতুর্থীর সন্ধ্যায় যে কি জনসমুদ্র আছড়ে পড়তে চলেছে দেশপ্রিয় পার্কে। এবং আজকে এই সন্ধ্যাবেলা, এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে, 7টার সময় দেশপ্রিয় পার্কের ছবিটা একবার যদি চোখ বোলাও তাহলেই বুঝতে পারবে যে কেন এই পরিস্থিতি। এবং এখানে ভেতরে যে চিত্রটা দেখতে পাচ্ছ তার আজ বাইরে কতটা পড়তে পারে। ইতিমধ্যেই কিন্তু মানে যে স্বল্প পরিসর যে প্রবেশ পথ করা হয়েছে, সেই স্বল্প পরিসর প্রবেশ পথ ঠিক একইভাবে কিন্তু এই জনস্রোত সেটা চলে গেছে একদম সরাসরি রাসবিহারী অ্যাভিনিউয়ের ওপর। এবং রাসবিহারী অ্যাভিনিউয়ের ডান দিক বাঁ দিক অর্থাৎ দেশপ্রিয় পার্কে প্রবেশের একটাই পথ রাখা হয়েছে, সেই পথ তীর্থপতি ইনস্টিটিউটের উল্টো দিকে দেশপ্রিয় পার্কে ঢোকার যে গেট, সেটা দিয়েই দর্শনার্থীদের ঢুকতে হবে, অন্য কোনো দ্বিতীয় পথ নেই। যার জেরে বা এই একটিমাত্র গেট থাকার দরুন তার ডান দিক তার বাঁ দিক, অর্থাৎ বাঁ দিকে গেলে প্রিয়া সিনেমা হল হয়ে গড়িয়াহাটের দিকে, এবং ডান দিকে যদি যাই আমরা রাসবিহারী দেশপ্রিয় পার্কের যে মোড়, যেখান থেকে রাসবিহারীর দিকে চলে গেছে রাস্তা, এই গোটা অঞ্চলটা ফুটপাত কিন্তু ইতিমধ্যেই জনস্রোতের দখলে। যার
আর ঝড় আছড়ে পড়েছে রাস্তায়, যান চলাচল প্রায় স্তব্ধ হওয়ার মুখে। এবং এমনও অভিজ্ঞতা আমরা পেয়েছি স্থানীয় যারা আসছেন মানুষজনের, যে রুবি থেকে কেউ বিকেল 3টের সময় বাসে চেপেছেন, কেউ বিকেল 3:30টায় বাসে চেপেছেন বা গাড়িতে রওনা হয়েছেন, কিন্তু সন্ধ্যে 6টা, 6:30, পৌনে 7টা পর্যন্ত তারা শুধুমাত্র লেক মার্কেটে পৌঁছাতে পেরেছেন। তার কারণ একটাই, গাড়ির গতি অত্যন্ত স্লথ, কেননা এই বিপুল পরিমাণ জনস্রোতকে মোকাবিলা করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে ব্যবস্থাপনা রাখা হয়েছিল, তা কিন্তু সেই মেকানিজম এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কাজ করেছে এমনটা বলা যায় না। সন্দীপ, ঠিক এই পয়েন্টে আমি তোমার কাছে ফিরবো। সন্দীপ, সঙ্গে থাকো। যে সাধারণ মানুষের কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, তাদের কয়েকজনের সঙ্গে আমরাও কথা বলেছিলাম। কি জানালেন 24 ঘন্টাকে তারা, শুনুন আপনারাও। এই ট্রাফিকেরই জ্যাম, আর কিছুই নয়। বিশাল বিশাল বাজে পরিমাণ। খুব জ্যাম, ভীষণ জ্যাম। আমি এক ঘন্টার ওপর হয়ে গেল বেরিয়েছি, এখনো পৌঁছতে পারিনি। পুলিশ আছে কিন্তু সেরকম তো দেখতে পাচ্ছি না। আমরা গড়িয়ার থেকে আসছি। প্রায় 1.5 ঘন্টা। মানে এই রাসবিহারীর এই মোড়টায় আসছে, এখনো রাসবিহারী পৌঁছায়নি। আমি তো এই অ্যাপোলো থেকে আসছি, দুপুর 3টেতে বেরিয়েছি, আমি এখনো পৌঁছতে পারিনি। মেট্রো স্টেশন কালীঘাট। গাড়ি এগোচ্ছে না, যেখানে সেখানেই দাঁড়িয়ে আছে। খুব কনজেস্টেড, খুবই কনজেস্টেড। রুবি থেকে এখানে আসতে মোটামুটি 3 ঘন্টা লাগছে। গড়িয়াহাট থেকে রাসবিহারীর মোড় পৌঁছতে 1.5 ঘন্টারও বেশি সময় লাগছে। এতটাই খারাপ অবস্থা এই রাস্তার। সন্দীপ রয়েছে দেশপ্রিয় পার্কে, আবার ফিরে যাব সন্দীপের কাছে। সন্দীপ, সব থেকে আশ্চর্যের বিষয় যেটা, আজ দুপুর বেলায় নগরপাল নিজে আশ্বাস দিয়েছেন যে আর গতকালের পরিস্থিতি ফিরবে না, কলকাতার মানুষ শান্তিতে পুজো দেখতে পারবেন এবং যারা নিত্যযাত্রী তারা যাতায়াত করতে পারবেন। কেন এই ব্যর্থতা তাহলে? দেখো, একটা নির্দিষ্ট পরিকল্পনা করা হয়, যে কোনো ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিকল্পনা করা হয় বেশ কিছু ফ্যাক্টরের কথা মাথায় রেখে। এখন সেই ফ্যাক্টরগুলো যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে যা পরিস্থিতি হওয়ার তাই হয়েছে। পুলিশের ধারণা ছিল পঞ্চমীর সন্ধ্যায় যে পরিমাণ ভিড় হতে পারে দেশপ্রিয় পার্কে, সেই ভিড় কিন্তু তার থেকে অনেকটা বেশি হয়েছে। সন্দীপ, এটা নতুন কি? গতবারের অভিজ্ঞতা থেকেই তো পুলিশের এটা শিক্ষণীয়। গতবার পুজো বন্ধ করে দিতে হয় পঞ্চমীতে, এবারে তো অনেক আগে থেকে সতর্ক ছিলেন তারা। একেবারেই সেই ভাবনাটা ছিল, কিন্তু তা সত্ত্বেও বলতে হবে যে ভাবনা ভেবে পুলিশ কর্তারা তারা প্ল্যান তৈরি করেছিলেন, সেই প্ল্যানটা কিন্তু এখনো পর্যন্ত যে আনসাকসেসফুল বা ব্যর্থ হয়েছে এমনটা বলা উচিত হবে না। তবে এটা বলা যেতেই পারে যে সেই প্ল্যানকে তারা বাস্তবায়িত করার ক্ষেত্রে বেশ কিছু বেগ পুলিশকে ইতিমধ্যেই পেতে হচ্ছে, কেননা গাড়ির গতি কিন্তু থমকে গেছে দক্ষিণ কলকাতায়। এবং রাসবিহারী অ্যাভিনিউ এই পরিস্থিতির জন্য দক্ষিণ কলকাতার যে অন্যান্য অংশগুলো রয়েছে, অন্যান্য অংশ বলতে মিন্টো পার্ক থেকে শরৎ বোস রোডের যা পরিস্থিতি, তা কিন্তু একই রকম। অন্যদিকে দেশপ্রিয় পার্কের এর আজ গিয়ে পড়েছে গড়িয়াহাট ছাড়িয়ে বোসপুকুরের দিকে। অন্যদিকে দেশপ্রিয় পার্কের এই আজ কিন্তু ইতিমধ্যেই রাসবিহারী ছাড়িয়ে কালীঘাটের দিকে, এবং অবশ্যই রাসবিহারীর অপর প্রান্তে চেতলার মুখী যে রাস্তা, সেদিকেও কিন্তু একই রকম আঁচ পড়েছে। অর্থাৎ অনেক ধন্যবাদ। আপাতত আমি ফিরবো, তোমরা সঙ্গে থাকো আমাদের। এভাবেই ছড়াচ্ছে ক্রমশ জ্যামটা, এবং ছড়াতে ছড়াতে দক্ষিণ কলকাতার জ্যাম এখন মধ্য কলকাতায়। ধর্মতলাতেও কিন্তু প্রায় একই রকম ছবি। সেখানে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি দীপ্তিময় বসাক। দীপ্তিময়, কি অবস্থা ধর্মতলায় পঞ্চমীর সন্ধে? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ডোরিনা ক্রসিংয়ে, শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে, হার্টবিট বলা যেতে পারে এই ডোরিনা ক্রসিং। আমি আমার ক্যামেরা পার্সনকে সেই ছবিটা দেখাতে বলবো, যে একটা দিকে রাস্তা চলে যাচ্ছে ধর্মতলা ইডেন গার্ডেন্সের দিকে, এবং অন্যদিকে রাস্তা যাচ্ছে এখান থেকে ঠিক রবীন্দ্র সদন হয়ে টালিগঞ্জের দিকে। ভিড় জ্যাম আছে পিউ, সেটা যেমন একটা দিক। আরেকটা দিক আছে যে যেহেতু ধর্মতলা চত্বরে বড় কোনো পুজো নেই, এবং বড় পুজোর না থাকার ফলে সেই ভিড়টা নেই, যার ফলে কিন্তু দক্ষিণ কলকাতার তুলনায় ধর্মতলা চত্বরে সেই ধরনের ভিড়টা কিন্তু কিছুটা হলেও কম। এবং এখানে ট্রাফিক পুলিশ রয়েছে, সিগন্যালিং ব্যবস্থা রয়েছে, সুতরাং গাড়ি সেই সচল যেমন থাকে দেখে নিরাপত্তা রক্ষী আছে, সেই সচল ভাবটা অন্যদিন আমরা দেখতে পারি। যেই ডোরিনা ক্রসিংয়ে শহরের প্রাণকেন্দ্র বলছিলাম, সেইটা কিন্তু এইখানে অন্তত রয়েছে, এবং পথচারীরা ঠিক ফুটপাথ ক্রস করে হাঁটছেন, এবং গাড়িও যেরাম চলার ধীর গতিতে হলেও কিন্তু সেই গাড়ি চলছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে না দক্ষিণ কলকাতায়। সুতরাং দক্ষিণ কলকাতার সাথে যদি তুলনা করি,
একদমই পিউ গাড়ি চলছে, ফুটপাথ দিয়ে পথচারীরা চলছে, যেহেতু যেরকম সব থেকে বড় কারণ এখানে গাড়ি চলছে, স্ট্যান্ড স্টিল নয়, তার বড় কারণটা হচ্ছে যে ধর্মতলা চত্বরে, এই রোহিণা ক্রসিং চত্বরে বড় কোনো পুজো মণ্ডপ নেই, বড় কোনো পুজো নেই। সে কারণেই কিন্তু এখানকার ছবিটা দক্ষিণ কলকাতার সাথে তুলনা করতে গেলে কিছুটা হলেও আলাদা।